আসসালামু আলাইকুম সবাইকে। পুলিশের আহ, মানে পক্ষ থেকে জানানো হয়েছে যে একটা ভুয়া নিউজ চিঠি ছড়ানো হয়েছে তাদের জুলাই মানে কিছু দাবি দেওয়া জুলাইকে ঘিরে। এই দাবি দেওয়াগুলো জুলাইয়ের সনদে থাকতে হবে। সেটা হচ্ছে পুলিশের বিচার। 11টা দাবি আছে, তার মধ্যে পুলিশের বিচার থাকতে হবে। তারপর হচ্ছে পুলিশের আপনার এই যে অভ্যুত্থানের সময় যে মেরে মারা হয়েছে পুলিশকে, সেগুলোর জন্য। তারপর হচ্ছে আপনার পুলিশকে দলীয়করণ করা যাবে না, পুলিশ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করতে পারবে না, এরকম এরকম একসাথে একসাথে 11টা দাবি প্রয়োজনে দেখে নিতে পারেন আপনারা। তো এটার প্রেক্ষিতে পুলিশের কার্যালয় থেকে বলা হয়েছে যে আপনার পুলিশের লেটার হেড ব্যবহার করে ওইখানে আপনার এই 11টা দাবির কথা বলা হয়েছে, এবং যিনি সিগনেচার করছে উনি আপনার ওইখানকার কোনো দায়িত্বেই নাই। তো এটা মূলত করা হয়েছে শুনছি যে এআই দিয়ে, এবং এটা ফেসবুকে পুরো ছয়লাভ হয়ে গেছে। তো এটা একটা ভুয়া নিউজ, ঠিক আছে। আর হচ্ছে যে এটা আসলে কারা করতেছে জানি না, তবে আমি যে সূত্রের বরাদ দিয়ে জানতে পারছি যে আওয়ামী লীগ যারা আছে তারা এগুলো করতেছে 5ই আগস্টের পর থেকে। আর পাশাপাশি আরেকটা নিউজ আমি বলি, সেটা হচ্ছে যে আপনার এই টেলিগ্রামে আপনার সবার যোগাযোগ করতেছে হাসিনার সাথে। প্রায় প্রতিদিন রাতেই মনে করেন টেলিগ্রামে আড্ডা জমতেছে। আর হচ্ছে আপনার ওইখানে ধরেন আপনার এমনও টেলিগ্রাম গ্রুপ আছে যে আপনার 20, 25, 30 হাজার লোকজন অ্যাড হয়ে যাচ্ছে। আর টেলিগ্রামের কোনো লিমিট নাই, হ্যাঁ, যে আপনার অ্যাড হওয়ার ক্ষেত্রে কোনো লিমিট নাই, এবং কোনো ওইরকম কোনো রেস্ট্রিকশন নাই। তো কিছুদিন আগে, 2 দিন আগে একজন এরকম বরাদ দিয়ে শুনছি যে 30% ঢুকে গেছিল, আই মিন ওরা জামাত ইমিন করছে। তো হাসিনার ওইখানে 53 সেকেন্ডের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, সেটাতে হাসিনা বলতেছে, কেউ একজন বলতেছে নেত্রীকে চলে গেছে, আমিও শুনছিলাম। পরে বলতেছে যে না না, আমি আসি এখানে। পাকিস্তানের যারা যারা আছে তারা এসে আপনার আক্রমণ করছে, এখানেও শান্তি নাই। তো হাসিনার বক্তব্য ছিল এটা। তো কল রেকর্ডটা ভাইরাল আছে, আপনারা দেখতে পারেন। আর হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ভুয়া নিউজ যারা ছড়াবে তাদের তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই ভালো কথা, সত্যি কথা, সুন্দর কথা বলছেন। এবং আমি পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে তাদের বিষয়ে আপনার একটা নোটিশ কিংবা রেড অ্যালার্ট জারি করেন, এবং এটার প্রেক্ষিতে গ্রেফতার চালু রাখেন। তাহলে এই গুজব আসলে কি, গুজব করে খুব বেশি একটা মাঠ পর্যায়ে গিয়ে সফলতা অর্জন করা যায় না, কোনো রাজনৈতিক দল পারে নাই। যারা এগুলো ছড়াচ্ছেন তারাও পারবেন না। হ্যাঁ, আজকে 3 তারিখ, তো 5ই আগস্টে আপনার জুলাইয়ের সনদ ঘোষণা করার আপনার এনসিপি বলে রাখছে, ঘোষণা দিয়ে রাখছে। দেখা যাক কি হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।